আর যদি ফজরের সময় উঠে টাইমের ওপরে জামাতের সাথে নামাজ পড়ে, তাহলে আল্লাহর রাসূল বলছেন ওই আবেদ থেকে এই আলেমের ঘুমিয়ে থাকা বেশি দামি। সকলে একবার বলুন সুবহানাল্লাহ। ভাই, এটা একটা সাধারণ ভাষায় আপনি বুঝলেন। দ্বিতীয় কথা হলো, ইলম শিক্ষা করা প্রত্যেক মানুষের জন্য ফরজ। আপনার জন্য ফরজ, আপনার মেয়ের জন্য ফরজ, আপনার ছেলের জন্য ফরজ, আপনার মায়ের জন্য ফরজ, আপনার বাবার জন্য ফরজ, প্রত্যেক মানুষের জন্য ফরজ। কতখানি ইলম শিক্ষা করা ফরজ? একজন মানুষ হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, পাক নাপাক বুঝতে পারবে, এতখানি শিক্ষা অর্জন করা ফরজ। যদি কোনো বাবা নিজের ছেলেকে হালাল হারাম বুঝার, জায়েজ না জায়েজ বুঝার, পাক নাপাক বুঝার জ্ঞান না দেয়, তাহলে এই বাপকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ছাড়বে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাগাবুনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আওলা আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহজুরুহু। মা আমার, বোন আমার, তোমরা যেখান থেকে শুনছো বা যারা যেখান থেকে শুনছেন, লক্ষ্য করুন, এটা আপনার আমার কথা নয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মুমিনেরা, যারা আল্লাহকে এক মেনেছো, 5 টাইমের নামাজ পড়ছো, রোজা রাখছো, তাহাজ্জুদ পড়ছো এবং যাকাত আদায় করছো, তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে কিছু মানুষের স্ত্রী, ওয়া আওলাদাকুম, তোমাদের ছেলে এবং মেয়ে, আদুউল লাকুম, এরা তোমাদের শত্রু। আপনি এতদিন পর্যন্ত শুনেছেন যে শয়তান আপনার শত্রু, আপনার ছেলে আপনার শত্রু, আপনার ছেলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার নাতি পোতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ভাই, কি করে জাহান্নামে নিয়ে যাবে? আপনার একজন ছেলে হলো, ধরে নেন আপনি একজন ছেলেকে শিক্ষা দিলেন না, ছেলেটা উজু করতে জানলো না, নামাজ পড়তে জানলো না, ফরজ গোসল জানলো না, হালাল বুঝলো না, হারাম বুঝলো না, এই ছেলেটা আপনার জন্য শত্রু হয়ে যাবে। এই ছেলে আপনাকে জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যাবে। কাজেই আপনার আমার কাজ হলো যে আমরা কি করব, আমাদের ছেলে এবং মেয়েকে শিক্ষা দেব, আর যেই শিক্ষার সাথে সাথে ওকে বুঝিয়ে দেব যে এটা শিরক, এটা তাওহীদ, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম। এর জন্য ফার্স্ট কর্তব্য হবে একজন বাবার। বাবার কর্তব্য কি? বাবা যখন একজন ছেলের বিয়ে দেবে, আল্লাহ রাসূল বলছেন, একজন মানুষ যখন নিজের ছেলের বিয়ে দেবে বা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করবে, সে 4টি জিনিসের দিকে লক্ষ্য করবে। ফার্স্ট লক্ষ্য করবে যে সেই মেয়েটা সুন্দর কিনা, দেখতে সুন্দরী কিনা। দ্বিতীয় জিনিস লক্ষ্য করবে যে মেয়েটার হাসাব নাসাব কি, এর গোত্রের লোক, খানদারের লোক কি, এর বাপ কি মদ খায়, এর মা কি জুয়া খেলে, এর মা কি বাটপার, এর বাপ কি মদ খাকা জুয়া খারা চোর লোক, ঘুষখোর লোক। এবং আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ বললে যে লাস্ট যে 4th নম্বর যেটা দেখবে, সেটা দেখবে এই মেয়েটা দিনদার কিনা, এর মধ্যে দিন আছে কিনা। আল্লাহ রাসূল বললেন, ফজফুর বিজাতির দিন, তোমরা যদি এই 4টি জিনিসের মধ্যে দিন পেয়ে যাও, তাহলে তোমার ছেলেটার বা তুমি নিজে বিয়ে করলে ওই মেয়েটাকে বিয়ে করিও। ভাই আমার, এবার ফার্স্ট কাজ হলো যে আপনি একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন বা দিনদার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেবেন। এবার কাজ কি হয়ে যাবে? যখন ছেলেটা ওই মেয়েটাকে বিয়ে করলো, যেই দিন বিয়ে করে আসলো, সেই দিন বিয়ের মঞ্চটা সেইভাবে বিয়ে দিতে হবে, বেদাতি তারিকায় বিয়ে দিতে হবে না। বিয়ের দিন 200-300 আপনার বরযাত্রী ওখানে নিয়ে যাওয়া যাবে না, এটা সরাসর না জায়েজ। এবং বিয়ের দিন আপনাকে বিয়েটাও পড়াতে হবে একজন যোগ্য মানুষকে দেখে, যেই মানুষটা বিয়ে পড়াতে জানে, কালমাটা বুঝে, হাদিসটা বুঝে, বিয়ের পরে যেই দোয়াটা আছে সেই দোয়াটা বুঝে, ওই রকম লোক দিয়ে বিয়ে পড়াতে হবে।
আপনার ছেলে যেই দিন বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে, বাসর রাত্রি হবে, সেই দিন সেই ছেলেটা এবং মেয়েটার জন্য যখন এক অপরের সাথে মিলন করবে, একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। এই দোয়াটা আপনার ছেলের, আপনার মেয়ের জানার দরকার। যদি এই দোয়াটা না জানে, তাহলে এর পেট থেকে যে ছেলেটা হবে, সেই ছেলেটার সাথে শয়তানের যুক্ত থাকবে, ওই ছেলেটা শয়তান হতে পারে। লক্ষ্য রাখুন, এবার যখন আপনি আপনার স্ত্রীর সাথে বা আপনার মেয়ে আপনার জামাইয়ের সাথে মিলামিশা করবে, তারপর থেকে যখন একটা বাচ্চা আসার সম্ভাবনা হবে, সেই দিন থেকে ওই মেয়ে এবং ছেলের বাবা এবং মায়ের জন্য উচিত হবে যে ওই ছেলেটা যেটা ওর পেটে আসবে বা ওই মেয়েটা যেটা ওর পেটে আসবে, ওর জন্য দোয়া করতে হবে, বলতে হবে রব্বে হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেক ছেলে দিও, আল্লাহ তুমি আমাকে একটা আলেম ছেলে দিও। এই যে একটা ছোট্ট ছেলে বক্তব্য রেখে গেল, আপনাদেরকে দেখে মনের মধ্যে একটা আশা রাখা উচিত যে আমার ঘরেও একটা আলেম হবে, যেই আলেমটা হাদিস কোরআনের কথা পৃথিবীর মানুষকে বুঝাবে। ভাই আমার, যখন আপনার ঘরে ছেলেটা আসবে, দোয়া আপনি করবেন। দোয়া করার পরে যেই দিন ছেলেটা ভূমিষ্ঠ হবে, সেই দিন থেকে 7 দিনের দিন আপনার ছেলেটার আকিকা দিতে হবে। পবিত্র হাদিসের মধ্যে এসছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে হাসাইনিন ওয়া হুসাইনিন কবসান কবসা। আপনার ছেলে এবং মেয়ের জন্য, ছেলে যদি হয় তাহলে 2টি আকিকা দিতে হবে, আর মেয়ে হলে 1টি আকিকা দিতে হবে, এবং সাথে সাথে ছেলেটার নাম রাখতে হবে ভালো নাম। আপনি যদি ছেলেটার নাম ভালো না রাখেন, আপনি ছেলেটার নাম রেখে দিলেন জাহাঙ্গীর আলম, আপনি বাবা, আপনি একজন মূর্খ মানুষ। আপনি ছেলেটার নাম রেখে দিলেন আব্দুল কাবা, আপনি ছেলেটার নাম রেখে দিলেন আব্দুর রসুল, আপনি একজন বিরাট বড় অন্যায় করলেন। তার কারণ একজন মানুষকে আব্দুর রসুল বলা, আব্দুল কাবা বলা, আব্দুল আলী বলা সরাসর গলত, এটা শিরকিয়া কালমা, এটা বলা যাবে না। আপনি যদি এটা না করেন, তাহলে আপনার ছেলে আপনার জন্য দুশ্মন হয়ে যাবে। সাবধান হয়ে যান, নামটাকে আপনাদেরকে সুনাম রাখতে হবে। এবং আকিকার দিন আপনি ভোজ ভাত করবেন, একটা খাসি 25 কিলোর নয়, আপনি 80 কিলোর খাসি কিনবেন, 80 দুগুনি 1 কুইন্টাল 60 কিলোর খাসি কিনে লোকজনকে খাওয়াবেন। কিন্তু যেই দিন আপনারা সুন্নাতি বলছেন, মুসলমানের ভোজ, এটা সরাসরি নাজায়েজ হারাম। আমি তো আজ থেকে 25 বছর আগে বলেছিলাম, তাও নাকি এই এলাকার কিছু লোক আকিকার দিনে এর সুন্নাতের ভোজ খায়। এটা জায়েজ নয়, এটা নাজায়েজ কাজ। এটা বিশেষ করে আহলে হাদিস হিসাবে আর শেরশাবাদী হিসাবে আপনারাকে এটাকে একদম ছেড়ে দিতে হবে। এটা কোনো মতেই চলবে না। আকিকা দিন আপনি ভোজ করুন, সুন্নাতের দিন আপনাকে ভোজ করা চলবে না। যেমন আপনার জানা কথা, মোচ কাটা সুন্নাত, যেমন কুনি কাটা সুন্নাত, যেমন জেরে নাপ, অর্থাৎ আমাদের নাভির নিচে একটা চুল আছে, এই চুলটা 40 দিনের মধ্যে কাটা সুন্নাত। সেই রকমই একটা বাচ্চার যে সুন্নাতি আমরা দিই, এটা সুন্নাত। ওটাতে আপনি গরু জবাই করলে যখন জেরে নাপ কাটবেন, তখনও আপনাকে ভোজ করতে হবে, কুনি কাটার দিনও ভোজ করতে হবে। আপনি নিজের মন মতো কাজ করবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান আমালা আমালান লাইসা মিনহু আমরানা ফাহুয়া রাদ্দুন। যারা কোনো কাজ করলো যেটা আমার আদেশ নাই, এটা রদ। আর আরেকটা কথা আপনারা শুনেন, একজন খতিব প্রত্যেক দিন খুতবাতে বলে, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ভাই আমার, আপনাকে আমি বলতে চাইলাম, ইন্না মিন আওয়াল আজওয়াদিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহযুরুহু। নিশ্চয় তোমাদের কিছু ছেলে মেয়ে এবং তোমাদের স্ত্রী তোমাদের শত্রু, এতে থেকে বেঁচে থাকুন। আপনি হজ করেছেন, আপনি মাস্টার হয়েছেন, আপনি তাহাজ্জুদ গুজার হয়েছেন, আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেন এবং তাদেরকে দিনের দিকে এনে নামাজ রোজা করান, নত আপনার বাঁচাত নেই, আপনার পরিত্রাণ নেই। এই ছেলে আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, এই ছেলে আপনাকে
আপনার পিছন থেকে কলার ধরে বলবে, ইয়া রব্বি হাদা খানানি, হে আল্লাহ এই লোকটা আমার সাথে, আমার বাবা আমার সাথে খেয়ানত করেছে। ভাই আমার, এটা হলো আপনার আমার জন্য ফরজ। গলগালিয়া পুলের লোক, বুড়ারা তো আর পারবেন না, যুবকদেরকে বলছি, তোমরা তোমাদের ছেলে মেয়েকে দিন শিক্ষা দেবে এবং ছেলেকে কোনোদিন বে বলবে না। আমরা যারা মৌলভী সাহেব তাদেরকেও আমি বলছি, আপনার ছেলেকে আপনি চট করে আপনার মাদ্রাসার ছেলেকে বে বলবেন না, তুই বলবেন না। আল্লাহ রাসূল বলছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম। तर्जुमा सुनून, अक्रमु औलादकुम, तुम अपने बच्चों का ताजीम करो, निजेर छेलेदेरके सम्मान दिए कथा बोलियो, वा आहसिनु आदाबहुम, एवं भालो आदाब दियो। আপনার ছেলেকে বলতে হবে, বেটা আব্দুল্লাহ আজকে মিস্ত্রির কাজে মিস্ত্রি পাইনি, একটু লেবারের কাজ করতে হবে, আব্বু চলো না আজকে স্কুলটা না গেলেই হয়, বা আব্বু আজকে স্কুল যাবে না, আব্বু আজকে মাদ্রাসায় জালসায় যাবে না, আব্বু আজকে জুমার দিন জুমাটা ছাড়া চলবে না, মিস্ত্রির কাজ করো কিন্তু জুমাটা পড়ে নেবে। এবং ছেলেকে আদব শিখাবে। ভাই, ছেলেকে পাশ থেকে দূরে সরাবে না। আপনার ছেলে, আপনি এখন 20 বছর বয়স, আপনার ছেলে 7 বছর বয়স, আপনি 30 বছরের বয়সের, আপনার ছেলেটা 11 বছর বয়স বা 13 বছর বয়স, আপনার ছেলে মোটর সাইকেল চালাবে, আপনি তার ঘাড়ের ওপরে হাত খান দিয়ে বসবেন, দুই বন্ধুর মতো হয়ে বসবেন। ছেলে এবং বাবা, মা এবং বেটি দুই বন্ধু হবে। এক জায়গাতে গিয়ে একটা মেয়ে পছন্দ হয়েছে, আব্বাকে এসে বলবে, আব্বা সেই দিন কি বলছে মাটিয়া ভিটা গেছিলাম, একটা অমুকের মেয়ে দেখলাম, মেয়েটা ভালো, ওই মেয়েটার সাথে যদি আমার বিয়েটা হয়ে যেত তাহলে ভালোই হতো। আপনি তো আক্ষারের জন্ম আক্ষার, ভাটিয়া ভাষা যদি বলি। ছেলে আপনাকে বললে আপনার বেইজ্জতি হয়ে যাবে, আর যখন ছেলেটা ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবে তখন আপনার ইজ্জত হবে না। আপনার ছেলে আপনার বন্ধু হবে, আপনি ছেলেকে হালকা ফুলকা মজাক করবেন, হালকা ফুলকা ছেলের সাথে ঠাট্টা করবেন। আপনাদেরকে একটা হাদিস শোনাই, আল্লাহ রাসূল এবং তিনার ছেলে, নিজের ছেলে নয়, মোতামান্না ছেলে হযরত যায়েদ বিন হারেস এক প্লেটের মধ্যে খাচ্ছেন, একটা প্লেট, এক প্লেটে দুই বাবা, ছেলে এবং আব্বা, যায়েদ এবং আল্লাহর রাসূল খেতে বসছেন। হযরতে যায়েদ আল্লাহর দিক থেকে, আল্লাহর রাসূলের দিক থেকে একটা মাংস টানছিলেন। হযরতে যায়েদের হাতখানা আল্লাহর রাসূল ধরে নিয়ে বলছে, ইয়া যায়েদ, হে যায়েদ চুরি কেন করছো? অর্থাৎ আমার দিক থেকে মাংস চুরি করে কেন নিচ্ছ? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না। অন্য একদিন আল্লাহর রাসূল যায়েদের দিক থেকে মাংস টানছেন, আর যায়েদ আল্লাহর রাসূলের হাতখানা আড়িয়ে দিয়ে বলছে, আল্লাহর রাসূল আপনি আজকে কি করছেন? আল্লাহ রাসূল বললেন, যায়েদ আসলে নিয়ম হলো যে খাবার এক সাইড থেকে খেতে হবে। সেই দিন আমার দিকেও মাংস ছিল, তোমার দিকেও মাংস ছিল, আমার দিকে গোশত ছিল, তোমার দিকে গোশত ছিল, তোমার দিককার গোশতগুলো না খেয়ে আমার দিককার গোশতগুলো তুমি টেনে নিচ্ছিলে। আর আজকে তো বাবা তোমার আর আমার দুই দিকের মধ্যখানে গোশত এবং কদু রান্না হয়েছে, আমার দিকে শুধু কদু গলা আছে আর তোমার দিকে গোশত গলা আছে, তার জন্য একটু টানছিলাম। যায়েদ এবং আল্লাহর রাসূল মুচকে মেরে উভয়ে হেসে গেল। এটা থেকে আমরা বুঝতে পারলাম খেতে বসে হালকা হাসি মজাকও করা যায়, ছেলের সাথে মজাক করা যায়। আর আমরা তো কোন মৌলভী সাহেব আপনাকে ফতোয়া দিয়েছে যে খেতে বসে সালাম দিলে নাকি সালামেরও উত্তর দেওয়া যাবে না? কোথায় পেলেন আপনি খুঁজে? খেতে বসে হালকা হাসি মজাকও করা যায়। আপনারা আর একটা হাদিস শুনবেন যে আয়েশা আর আল্লাহ রাসূল খেজুর খাচ্ছেন, আল্লাহ রাসূল আয়েশার দিকে গুটলিগুলোকে, আঁঠিগুলোকে বেশি করে দিচ্ছেন, আর আয়েশা কিন্তু বুঝতে পারছে যে আল্লাহ রাসূল আমার দিকে ওই আঁঠিগুলো বেশি করছে। যখন খেজুর খাওয়া শেষ হয়েছে আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা তুমি তো বেশি খেজুর খেয়ে নিয়েছো। আয়েশা বলছেন, আল্লাহ রাসূল চাল্লাকি চলবে না, আপনি যখন গুটলিগুলো সরাচ্ছিলেন আমি তখন দেখেছি, দেখা সত্ত্বেও আপনাকে কিছু বলিনি। কি করবেন? আপনার ছেলেকে আপনাকে মসজিদে নিয়ে আসতে হবে। আর কিছু লোক আছে মসজিদে বাচ্চা ছেলে দেখলে এরা খেকড়ি শিয়ালের মতো খ্যাক 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 করে উঠে। না ভাই, মসজিদের মধ্যে আপনার 6 বছরের ছেলে, 7 বছরের ছেলে আসবে,
আপনাকে শোনাই, হাজরাতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল একদিন ইমামতি করছেন, নামাজ পড়াচ্ছেন, পিছন দিকে আল্লাহর রাসূলের সাহাবীরা নামাজ পড়ছেন। হাজরাতে হাসান বাচ্চা ছেলে কোন দিক থেকে এসে ঢুকে আল্লাহর রাসূল সিজদায় গেছেন। হাসান দুদিকে পা করে আল্লাহর রাসূলের ঘাড়ে বসে আর মাথার চুল ধরে ঝুঁকাতে আরম্ভ করেছে। আমাদেরও নাতিরা আমাদের ঘাড়ে চড়ে মাথার চুল ধরে ঝুঁকায়, ওই রকম আল্লাহর রাসূলের মাথার চুল দিয়ে ঝুঁকাচ্ছেন আর দুই দিকে পা করে হাসান বসে আছেন আর আল্লাহর রাসূল সিজদায় পড়ে আছেন। সিজদাটা এত লম্বা হয়েছে, পিছন দিক থেকে আল্লাহর রাসূলের সাহাবীরা মনে করেছেন যে আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে গেছে। ভাই আমার, সাহাবীরা সিজদা অবস্থায় মাথা ছেড়ে দেখছেন তো আল্লাহর রাসূল সিজদায় আছেন। লম্বা সিজদার পরে যখন নামাজ শেষ হলো, আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে করজড়ো হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সিজদা লম্বা করেছেন, আমরা ভয় পেয়েছি আপনার মৃত্যু হয়ে গেছে। আল্লাহর রাসূল, আপনার মৃত্যু দূরের কথা, আপনার গায়ে যদি কাটা হয় তাহলে কাটা লাগে আমরা বরদাস্ত করতে পারছি না, আমরা নামাজ অবস্থায় আপনাকে দিকে উঠে দেখতে লেগেছি। আল্লাহ রাসূল এত লম্বা সিজদা কেন করলেন? আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, আমি যখন সিজদায় গেছিলাম হযরত হাসান আমার ঘাড়ে বসে গেছে, আর ঘাড়ে বসে গেলে কুদছে, এবং যেমন কোনো ছোট ছেলে মোটর সাইকেলের ওপরে বা ঘোড়া বা উটের ওপরে বসে কুদে ওই রকম কুদতে লাগলো। আমি ভাবলাম যতক্ষণ পর্যন্ত হাসান নিজে থেকে আমার ঘাড় থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আমি সিজদায় থেকে মাথা উঠাবো না। সকলেই বলুন সুবহানাল্লাহ। ভাই, আপনার ছেলেকে আপনাকে এত ভালোবাসতে হবে যে আপনার নামাজ যদি সেখানে একটু খালালো হয়ে যায় তাহলে ছেলেকে হেতমেত করা যাবে না। আপনি একটুকাতেই ছেলেকে বলেন সালা। আরো বড় গাল বিহারের লোক আপনারা বলেন মাদার চোদ, আস্তাগফিরুল্লাহ। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ। এটা কবিরা গুনাহ, মজাক করে এরকম গালি দেওয়া যাবে না। কোনো ভাইকে, ভাতিজাকে, আত্মীয় স্বজনকে কেউ বলবেন না মাদার চোদ, এটা কবিরা গুনাহ। তওবা না করলে এই গুনাহটা ক্ষমা হবে না। কোথায় আছেন আপনি? একদম সাবধান হয়ে যান। আপনাকে আমি বলতে চাইছিলাম যে এই রকম এতখানি জ্ঞান দেওয়া একজন বাপের জন্য, মায়ের জন্য ফরজ। যদি একজন মা নিজের বেটিকে ফরজ গোসল শিখিয়ে না দেয়, যদি একজন বাবা নিজের বেটাকে এটা শিখিয়ে দিতে না পারে যে গোসল কখন ফরজ হবে আর কখন ফরজ হবে না, এবার গোসল ফরজ হলো, ছেলেটা বুঝতেই পারলো না, গিয়ে নামাজ পড়ে নিল, এর গুনাহগার হবে বাবা। এর উচিত ছিল এ গালগালিয়াপুল মাদ্রাসায় বা যেই কোনো মাদ্রাসায় পাঠাবে, পাঠার পরে ওইখানে গিয়ে ও ফরজ গোসল শিখে নেবে, নাপাক কখন হয় এটা বুঝে নেবে। এটা একজন মুসলমানের জন্য ফরজ কাজ। ভাই আমার, এটা প্রত্যেক মানুষের জন্য এতখানি ইলম অর্জন করা ফরজ। এই কাজটা আপনাদেরকে করতে হবে। যাদের বাবারা করে যায়নি, ওরা ভুল করে গেছে, আল্লাহ যেন ওদেরকে ক্ষমা করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং যারা এখন যুবক আছেন, আপনাদেরকে বলবো, আপনারা ছেলেরাকে সাথে নিয়ে বেড়াবেন। আপনারা এই জন্যই সাথে নিয়ে বেড়ান না, তার কারণ হলো আপনারা চায়ের দোকানে এসে কেউ কেউ মদ খান, কেউ কেউ জুয়া খেলেন, কেউ কেউ খাইনি খান, কেউ কেউ গুটকা খান। এইগুলো সারাসার হারাম। আমার এই এলাকার অনেক হানাফি ভাইরা আছেন জিনাদের কাছে গুটকা, খৈনি, বিড়ি এইগুলো মাকরু। আর যারা আমরা আহলে হাদিস, আর বিশেষ করে এই এলাকার যারা কাট্টার ভাটিয়া, আপনারা মধ্যে মধ্যে ভয় পেয়ে যান। ভয় কেন পান গো? কিছু লোক বলছে তোমরা বাংলাদেশি, আরে কুত্তা ভুকতে रहेगा, হাতি চলতে रहेगा, চলেগা কি नहीं জি? আমরা সেই দিন সোয়েব আবি তালেব, মনে আছে আল্লাহর রাসূল যখন মক্কায় দ্বীনের কথা বলতে লাগলো, একদল লোক মক্কার মুসলমানদেরকে বয়কট করলো। আল্লাহর রাসূল কিছু লোককে নিয়ে এক আবি তালেবের একটা জায়গায় গিয়ে বদ্ধ হয়ে গেলেন। ওদের কাছে পানি দেওয়া, খাদ্য দেওয়া, প্রত্যেকটা জিনিস হারাম ছিল। আল্লাহ রাসূলের সাহাবীরা সেই দিন যখন খাবার ওড়িয়ে গেল, মাসকিজাগুলোকে, চামড়ার সেই পানির বাসনগুলোকে চিবিয়ে জ্বলিয়ে খেয়ে শেষ করলো। তারপরে গাছের পাতাগুলো খেয়েছিল।
বলা হয়েছে আল্লাহ রাসূলের সাহাবীদের সেই দিন এত খারাপ অবস্থা হয়েছিল যে পায়খানা হচ্ছিল না, পায়খানাগুলো পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছিল, পায়খানার রাস্তায় ব্যথা করছিল। তবুও সেই দিন মক্কার লোকেরা আল্লাহ রাসূলকে বিয়ের করতে বা আল্লাহ রাসূলের বা মুমিনদের ঈমানকে হটাতে পারেনি। আজকে কিছু লোক যারা কদিন আগে আপনাদের পায়ের তলায় পড়ে বলছিল, আপনাদের এই সব এলাকায় এসে বলছিল যে আমার দিকে একটু দেখেন, এরা নাকি আজকে আপনাদেরকে বলছে এরা बांग्लादेशी और पाकिस्तानी। अरे कुत्ता भूखते रहेगा, हाथी चलते रहेगा। इस्लाम के फितरत में कुदरत ने लचक दी है, ये मिटते मिटाते ही दुनिया को मिटा देंगे। एरा बोलबे, भয়ের কোনো কারণ নেই। এসআইআর হচ্ছে, এনআরসি হচ্ছে, আরো কিছু হোক, আমরা এই মাটিতে জন্ম নিয়েছি, অন্য কোনো মাটির স্যান্ড শুঙিনি, আর আমরা অন্য কোনো জায়গাতে যাবও না। আমরা তো বলছি আমরা মৃত্যুর পরও এই মাটিতেই অন্তত 3.5 ফিট জায়গা নেব, আমাদেরকে ফেলে কেউ ওই গঙ্গায় ভাসাতে পারবে না। আর যারা বলছে তারাই ভেসে চলে যাবে, ভারতবর্ষকে তারা ভালোবাসে না, আমরা এই মাটিতে সিজদা দিই। আর যেখানে থাকি সৌদি আরবে হজ করতে গিয়ে মরলেও মনে করি যে আমার লাশটা যেন আমাদের জন্মভূমি ভারতে গিয়ে হয়, এটা আমাদের ঈমান। ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। আমরা শেরশাবাদী, আমরা শেরশাবাদী। আজ থেকে 30 বছর আগের ইতিহাস যারা বাবারা আছে পুছ করবেন, আমাদের কাছে 1 টাকাও ছিল না। একজন লোক এসে বলল যে ভাই মৌলবি সাহেবেরা বলছে পড়াতে হবে, তো মৌলবি সাহেবেরা যে পড়াতে বলছে তো একজন মানুষকে রেখে বেতন দিতে হবে, বেতন কোথা থেকে দেওয়া যাবে? এরা একটা বুদ্ধি বের করলো যে আমরা যখন দিনম্যান খাটি, পুরো দিন খাটার পরে আমাদেরকে মাত্র 1 টাকা বেতন পাই, 1 টাকা মজদুরি পাই, আর ওই 1 টাকা দিয়ে আমরা 1 কিলো চাল কিনি 75 পয়সায় এবং 25 পয়সার সবজি কিনে নিয়ে আসি। একজন লোক বুদ্ধি দিল, আমরা একটা কাজ করব, এই সুদূর জঙ্গলের মধ্যে 25 জন ঘর আছি, 1 কিলো চালের মধ্যে থেকে 1 মুঠি করে চাল উঠিয়ে রেখে দেব। এটাকে আমাদের মা বোনদের ভাষায় কি বলা হয়? মুঠি বলা হয়। 1 মুঠ করে চাল যখন 25টা ঘর উঠালো, একদিনে 25 মুঠি চাল হলো। এই চালটা মোটামুটি 600 গ্রাম হয়ে গেল। এক মাসে 16 কিলো চাল হলো। 16 কিলো চাল দিয়ে একটা মাদ্রাসায়, একটা মক্তবে, একটা মুলবিকে রেখে আমরা নিজের ছেলে মেয়েকে পেট কাটিয়ে লেখাপড়া করিয়েছি। আজকে কেউ যদি আমাদের আঁক দেখায়, ওদের আঁক উঠিয়ে নেব এরকম ক্ষমতা আমাদেরকে আল্লাহ দিয়েছে। আল্লাহ, আমরা কাউরি জুলুম বরদাস্ত করব না, আর যদিও বরদাস্ত করি আল্লাহর জন্য করব, কাউকে দেখে আমরা ভয় করব না, ভয়ের কারণ নেই। কিন্তু এগিয়ে আসতে হবে। একটা জিনিস আমার বুঝে আসে না, আপনাদের যদি বুঝে আসে, ভাই ইয়াসিন সাহেব যোগ্য মানুষ, ইনার যদি বুঝে আসে, এটা যদি আপনারা আমাকে বুঝিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। আমরা দেখেছি একজন রিক্সা চালক, মূর্খ লোক, ওকে যদি বলি ভাই তুমি তো তোমার তো চিচুয়া বাড়ি পর্যন্ত কথা হয়েছিল, আমাকে একটু ডোকফু লাগিয়ে দেন, বলবে ভাই আমার অসুবিধা হচ্ছে, আমি পারবো না, পা একটু পৌঁছে দাও না ভাই, আমি বিদেশি লোক। যখন বলছেন তো চলেন, পৌঁছে দেয়। একজন মিস্ত্রি মানুষ, মূর্খ লোক, ওকে যদি বলি ভাই আপনার 350 টাকা বেতন, আমি আজকে টাকাটা দিতে পারবো না, 10 দিন পরে দেব, তো আপনি একটু দয়া করে টাকাটা পরে নিও ভাই। আপনি তো বলি না পাইট মিস্ত্রিকে আমরা তুমি বা তুই বলি, মিস্ত্রি বলে ঠিক আছে মৌলভী সাহেব, বা ঠিকই আছে ভাই পরে দিয়েন। একজন রং করে যেই লোকটা, ওকে যদি বলি ভাই রং করছো, তো রংটা তুমি করে দিলে ঠিকই আছে, টাকাটা 15 দিন পরে দেব, বলে ভাই বাড়িতে তো মৌলানা সাহেব বাড়িতে তো খাবার নেই, কি করব, 1 কিলো চালের টাকা দেন না। আমরা যদি বলি না ভাই দিতে পারবো না, আপনি একটু পরে, তুমি একটু পরে নিও, বলে ভাই ঠিক আছে ঠিক আছে আমরা নিয়ে নিব। কিন্তু যারা শিক্ষিত মানুষ, ধরে নেন আপনি থানাতে যাচ্ছেন, থানাতে যারা পুলিশ থাকে, ওসি থাকে, ডিএম থাকে, এরা শিক্ষিত। আপনার যদি এখানে একটা ছিনতাই হয়ে যায় আর গিয়ে বলেন যে বাবু আমার মেয়েটাকে অমুক জায়গায় জুলুম করে ওখান থেকে নিয়ে চলে গেল, ওই লোকটা, ভাই শালা তোর মেয়ে কার সাথে কি করতে যাচ্ছে আমি দেখবো, এটা একটা শিক্ষিত মানুষ। ওটা মূর্খ লোক।
আমরা জানি শিক্ষাই আনে চেতনা, আর চেতনাই আনে বিপ্লব। এখানে কি হলো? আপনি ব্যাংকে যান, আপনি একটু বয়স্ক লোক, আপনি ব্যাংকে দাঁড়িয়ে আছেন, ব্যাংকে একটা লোক, সে মুসলমান হোক আর হিন্দু হোক, শিক্ষিত লোক আছে, ওকে যদি আপনি গিয়ে বলেন যে আপনি লাঞ্চে যাচ্ছেন, আমি বয়স্ক লোক 11:30 থেকে দাঁড়িয়ে আছি, একটু 2 মিনিট দিয়ে দেন না, চাই চুপ কর, সর, এখন লাঞ্চের সময় তোর কথা শুনবো? আপনি একজন আমার মতো মৌলভী সাহেবকে বলেন, ইয়াসিন ভাই মনে নেবেন না, আমাকে যদি বলে যে ভাই আপনি বক্তব্য দিলেন, আপনার 3,500 টাকা নিয়ে দিয়ে 500 টাকা কম, 70 টাকা, লাভ কি বুঝে আসছে না? আমরা ভেবেছিলাম শিক্ষায় চেতনা আনবে আর এই চেতনাই মানুষকে আগিয়ে নিয়ে যাবে, কিন্তু আমার বুঝে আসছে না যারা বেশি শিক্ষিত এরাই কেন বেশি জুলুম করতে লাগলো। আমার মনে এই প্রশ্নটা কদিন থেকে ফিরছে, আমি খুঁজে পাচ্ছি না। আপনি দেখুন, আপনার পাড়াতে যদি 4 জন মৌলভী সাহেব থাকে, কিছু মৌলভী সাহেবকে দেখবেন এদের কাজ হলো শুধু গীবত আর গুজবে ফেসে আছে। এরা কোনোদিন ওপরের ভালাই বলতে জানে না। ওরা বলবে না যে মাস্টার জিয়াউল হক সাহেব ভালো মানুষ, বা নাসির মৌলভী ছিল ভালো মানুষ, বা ইয়াসিন দা ভালো বক্তব্য দিয়ে গেল, ইয়াসিন সাহেব তো এই করলো, ও তো ওই করলো, আরে মাস্টার জিয়াউলের কথা বলছে, ও তো ওই করলো। এরা শিক্ষিত। একজন স্কুলে যান, ধরে নেন মাস্টার সাহেব আছেন, হয়তো খারাপ লাগবে, মাস্টার সাহেবকে সরকার 40,000 টাকা বেতন দিলেন, আর বেতন দেওয়ার পরে ওর ওপরে জামানত দিলেন যে আপনাকে 40,000 টাকা মাসে মাইনা দিলাম, উপর থেকে ছেলেদেরকে খাবার দিলাম। এই স্কুলে 350 ছেলে আছে, এই 350 ছেলেকে আপনারা 10 জন মাস্টার যদি একটা করে অক্ষর শিখিয়ে দেন, একদিন এ শিখান, অপর দিন বি শিখান, এই তাহলে 350 দিনের মধ্যে যদি আপনারা 200 দিন ক্লাস করেন, তাহলে একটা ছেলে 200টা অক্ষর শিখতে পারবে। আমাদের একটা ছেলে 7 বছর স্কুলে যাওয়ার পরে ও এবিসিটাকে লাস্ট পর্যন্ত পড়তে পারে না। এর কারণ কি? শিক্ষার উদ্দেশ্য আমার মন হচ্ছে খারাপ হয়ে গেছে। শিক্ষার উদ্দেশ্য আর শিক্ষার উদ্দেশ্য চেতনা নয়, শিক্ষার উদ্দেশ্য সমাজ গড়া নয়। আজকে যারা ছেলে মেয়েকে পড়াচ্ছে তাদের একটাই উদ্দেশ্য যে শিক্ষা করো টাকা কামাও, শিক্ষা করো টাকা কামাও, শিক্ষা করো টাকা কামাও। একজন ডাক্তারকে হিন্দুরা ভাই কি বলে? ভগবান। আমরা বলি কেউ কেউ যে বাপরে, এখানে একজন ছেলে বলছিল যে কলকাতা থেকে ফেরেশতার মতো একজন লোক এসেছিল, আমার বউকে ঠিক করে দিয়েছে। একজন ডাক্তার। এবার একজন ডাক্তার, আপনার মেয়ে আমার মেয়েকে আমি সেই গর্ভবতী অবস্থায় নার্সিংহোমে নিয়ে গেছি, ছেলেটা এমনি হয়তো খালাস হয়ে যাবে, বা হসপিটালে, সরকারি হসপিটালে নিয়ে গেছি। এই হতভাগাদের একটা অন্য জায়গাতে লাইন করা আছে, এরা খসখস করে লিখে দিয়ে বলল যে ব্যাপারটা খুব খারাপ, রিস্ক নেওয়া যাবে না, আপনি চলে যান ইসলামপুর। আর ওই ইসলামপুর নিয়ে যাওয়ার আপনি বাবা, আপনি স্বামী, আপনার মনে ব্যথা আছে যে আমার যদি আমি ফকির হয়ে গেলেও আমার মেয়েটাকে আমি মরতে দেব না, আমার নাতিটাকে আমি মরতে দেব না। আপনি বললেন স্যার লিখে দেন, তাহলে আপনি লিখে দেন, আমি নিয়ে চলে যাব ইসলামপুর। এবার ওখানেই একজন অ্যাম্বুলেন্স আলা, তার দালাল দাঁড়িয়ে আছে, আপনাকে তোলার পরে বলছে মাস্টার সাহেব সরকারি হসপিটালে না গিয়ে উমুক নার্সিংহোমে চলেন না, বলা যাবে না সরকারি হসপিটালের কোনো গুরুত্ব আছে? নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরে যেই অপারেশনটার দরকারই ছিল না, ওরা তখন বলছে যে আপনি তাড়াতাড়ি 25,000 টাকা জমা করেন, সন্ধ্যা হয়ে আসছে, 3 ঘন্টার মধ্যে যদি সিজার না করা যায় তাহলে বিপদ আছে, 3 ঘন্টাতে বিপদ আছে। এই লোকটা কিন্তু শিক্ষিত। একদল লোক এরাকে ভগবান বলে, আমরা কেউ কেউ ফেরেশতা বলি, আল্লাহর দূত বলি। এই লোকটা যাকে আমরা ডাক্তার বলি, এরা আপনার কি করলো, একজন ভালো মেয়ে যার সামান্যভাবে খালাস হতে পারতো, একে নিয়ে গিয়ে সিজার করে আপনার 40,000 টাকা লাগিয়ে দিল। এরা ডাক্তার না ডাকাত, এটা আমার বুঝে আসছে না। ভাই, প্রত্যেক জিনিসের ব্যাপারটা হচ্ছে আপনার ইচ্ছার উপরে। আপনার ছেলে মেয়েকে যদি আপনি সমাজ সুষ্টিকরণের জন্য, সমাজের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য, কি বলছে
ধর্মের উন্নয়নের জন্য লেখাপড়া করান, তাহলে ওই ছেলে কাজে আসবে। আর ওকে যদি আপনি বাচপান থেকেই বাল্য থেকে শুধু টাকায় দেখিয়ে থাকেন যে মাস্টার হলে 50,000 টাকা মাস পাবি, গাড়ি হবে, বাড়ি হবে, মুলবি হলে অমুক জায়গায় গিয়ে চাকরি করবি, বাড়ি হবে, গাড়ি হবে, তাহলে ওই ছেলের মধ্যে খলুসিয়াত আসবে না। কবরে যাওয়া পর্যন্ত ওই মৌলবি সাহেবের, ওই ডাক্তার সাহেবের, ওই মাস্টার সাহেবের, ওই পুলিশ সাহেবের, ওই ওয়াসি সাহেবের পেট ভরবে না। আসুন আমরা শিক্ষা শিখাবো শুধুমাত্র আল্লাহর জন্য, মানুষের খিদমতের জন্য। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দেই। আমি এখান থেকেই আমার কথা বলার আগে ইয়াসিন ভাইয়ের কাছে, দাদার কাছে 2 মিনিট টাইম চাইবো। আমি চাইছি আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমার হাতে অন্তত 10,000 টাকা দেখ, কেসিয়ার সাহেব দেখ 15,000 টাকা, আর কেসিয়ার সাহেব দেখ 20,000 টাকা, আর প্রেসিডেন্ট সাহেব দেখ 15,000 টাকা। এই 3-4টা লোক আপনারা একটু টাকা দেন, তারপরে আমরা মন খুলে ইয়াসিন ভাইয়ের এমসিদার ওয়াজ শুনবো, তারপরে যাব। কিন্তু আমি এই 50,000 টাকা আপনাদের কাছে চাইছি, আপনারা খুব তাড়াতাড়ি দেন। তাহলে আপনি এই যে মাহমুদ ভাই দোয়া চাইছেন, ভাই মাহমুদ ভাই কোথায় আছেন? ভাই আমার, যখন আপনারা সুস্থ থাকবেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ বলছেন যখন মানুষের উপরে বিপদ আসে তখন ওরা কি করে? দোয়ায় আরিজ করে, লম্বা দোয়া করে। আর যখন ওরাকে আমি আল্লাহ আমার নিয়ামত দিয়ে ভালো করি তখন তারা দূরে সরে যায়। সু অবস্থায়, ভালো অবস্থায় কেউ আল্লাহকে ডাকে না, ডাকে সেই জন যে পড়ে বিপদেতে। এই কাজ করবেন না, এখন থেকেই দোয়া করবেন, আল্লাহ আমাকে প্যারালাইসিস দিও না, আল্লাহ আমাকে হার্টের অসুখ দিও না, আল্লাহ আমাকে বড় অসুখ দিও না, আল্লাহ তুমি তো আমাকে মারবে, অসুখ দিয়ে মারিও, কিন্তু এমন অসুখ দিও না যে অসুখে নাউযুবিকা মিন আরজালিল উমুর, সেখান থেকে বেঁচে থাকি। এইরকম দোয়া আপনাদেরকে আগেই করতে হবে। আমি আমার ভাই মাহমুদ আলমের জন্য দোয়া করি। উনি 5,000 টাকা এবং 1 কুইন্টাল ধান দান করেছে। আল্লাহ উনার পা তুমি সবল করে দিও, আল্লাহ উনার অসুখ বিসুখকে ভালো করে দিও। আরও একজন মা মারা গেছেন, ওনার ছেলেরা ওর কানের এবং নাকের সোনাটি দিয়ে গেছে। আল্লাহ সেই মা, আমি ওনাকে চিনি, অনেক দিন ওনার বাড়িতে গিয়ে আমি খাবার খেয়েছি। আল্লাহ ওনাকে তুমি জান্নাতবাসী করিও, আমিন সুম্মা আমিন। আমি ক্যাশিয়ার সাহেবকে বলবো আলহামদুলিল্লাহ। ভাই আমার আম্মা অর্থাৎ জনাব আবু বকর সাহেবের স্ত্রী 1,000 টাকা। আবু বকর সাহেব, মেসের আলী সাহেব, রিয়াজ আলী সাহেব, এরা মাদ্রাসার জন্য যখন যেটা বলতাম, নাসির মৌলবীর পাগল, রাত 12টার সময় কিছু বললাম এটি লাগবে তো হ্যাঁ বাবু দিব, ওটা দেওয়ার পরে বাড়ি যাব তখন 2খান লাট্টু লিবে আমার বেগে ভরে দিলেন। আল্লাহ ওনারাকে জান্নাত দেখ। ভাই তসলিম, তোমার না মুসলিম ভাই 1,000, ওনার আম্মা 1,000 ওনার বাবার জন্য এবং ছেলের জন্য দান করেছে। আল্লাহ তুমি এর দানকে কবুল করে নাও। আমার মাদ্রাসার কে প্রেসিডেন্ট সাহেব না সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব 10,000 টাকা দান করেছে। মাস্টার আব্দুল শুকুর সাহেব 10,000 টাকা আগে দিয়ে দিল, আবার বললাম তো 10,000 টাকা দিল। এটাকে বৃথা যাবে ভাই? যাবে না। নিশ্চয় আমরা যতগুলো কাজ করেছি, ওদের যাদের এখানে আছে ক্যাশিয়ার সাহেব অনেক খেটেছেন, ধানের বোড়া ঘাড়ায় মাথায় করে কার পা ধরে, ওদের কাজ বৃথা যাবে না, এরা নিশ্চয় পাবে। আল্লাহ যেন মাস্টার আব্দুল শুকুর সাহেবকে জান্নাতবাসী করেন, আর আবু বকর সাহেবকে, মেসের আলী সাহেবকে জান্নাতবাসী করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি শামীম আখতার সাহেব 5,000 টাকা দিয়েছেন নগদ এবং 5,000 টাকা বাকি। আমি চাইছিলাম প্রেসিডেন্ট সাহেব আপনার 15,000 টাকাও আসুক, তাহলে আমি দোয়াটা একসাথে করব। ভাই আমার, আপনারা যদি দান করেন, আল্লাহ রাসূল বলেছেন আশ-শাকিয়্যু করিবুম মিনাল্লাহ। আমার কানে কানে ভাই বললেন 10,000 টাকা। আপনাদের মত ঠিক আছে? ছেলে কিন্তু 5,000 দিয়েছে। আমার বহনু হলো, তখন বলুন যে ওইদিকে সেটে গেছে। মামু ঠিক আছে? হ্যাঁ কম হয়ে গেছে বলছে। 2,000 টাকা দেন আপনি, 12,000 করেন, রাখেন কথা। আপনি না তুলে ওরা শুনবে কেউ? 12,000 দেন। জাহাঙ্গীর আলম সাহেব 12,000, শামীম আখতার সাহেব 10,000, আর কেসিয়ার সাহেবের কাছে চাইছিলাম 20,000, উনি কম বেশি করে যা দিবেন আলহামদুলিল্লাহ। ক্যাশিয়ার সাহেব দিলেন 15,000। ক্যাশিয়ার সাহেব 1,000 টাকা আপনি আর দেন আমাকে। ভাই পেশকার আলী সাহেব মৃত্যু বাবা মায়ের জন্য 40 নয় 50 কিলো ধান এবং 1,000 টাকা। আল্লাহ মেসর আলী সাহেবকে এবং ওনার আম্মাকে, এই যে আজকে দেখছেন শফিক সাহেব আপনাদের হেড মোদাররিস, ওনার বাড়িতে অনেক দিন খেয়েছে,
অনেক দিন খেয়েছে, আল্লাহ এই বদলা ওনাদেরকে দেবে। কিছু লোক মিস্ত্রি খেটে এসে জাগির রাখে গালগালিয়া ফুলে। এ কথাটা বহু জায়গাতে আমি বলি, বহু জায়গাতে বলি। ক্যাশিয়ার সাহেব 1000 টাকা আপনি আর দিতেন না, না তো খুব ভালো হতো, আমার মনটা খুশি হতো। 1000 টাকা লিখেন। মাস্টার সাহেব আপনার 5000 টাকা একটু বাড়ান, আগে সেরে দিয়েছেন আপনি, জামাই মানুষ আপনি। মাস্টার সাহেবটা 7000 টাকা করেন। আফজাল বাবু, আফজাল তুমি কোথায় আছো? তোমার আব্বার জন্য একটা মোটা দান তুমি দিয়ে যাও। আফজাল, আপনাদেরকে বলবো দাদা আমার এ করবে, আপনারাও কিছু কিছু করে যারা যেটা দিবেন কিছু দান দিয়ে যান। আফজাল তুমি কোথায় আছো? এসো বাবু। আমার বোন অর্থাৎ সেক্রেটারি সাহেবের স্ত্রীকে বলবো আপনি কোথায় আছেন, আপনিও কিছু টাকা আপনার ছেলেদের হাতে বা কাউকে